on the attack. Yes, he is. That's huge. My goodness gracious me. How easy is that? এই ছক্কাটা কিন্তু অসাধারণ ছিল। এই ধরনের ছক্কা আপনি যদি আপনার কাজের ক্ষেত্রে প্রয়োগ করতে চান, অর্থাৎ আপনি মোবাইল সার্ভিসিং এর ক্ষেত্রে অ্যাডভান্স লেভেলের কাজগুলো করে অনেক বেশি বিল পেতে চান, তাহলে অবশ্যই আপনাকে বেসিক বিষয়গুলোতে অনেক বেশি স্ট্রং থাকতে হবে। পূর্বের ভিডিওতে আমি এসি এবং ডিসি কারেন্ট সম্পর্কে খুব সুন্দরভাবে বোঝানোর চেষ্টা করেছি। আপনি যদি এসি এবং ডিসি সম্পর্কে জানতে চান তাহলে সেই ভিডিওর লিঙ্কটা আমি মেনশন করে দিব, চাইলে সেই ভিডিওটি দেখে আসতে পারেন। এই ভিডিওতে জানতে চলেছি একটি ব্যাটারির ভোল্ট কি, অ্যাম্পিয়ার কি, এমএএইচ কি এবং ওয়াট কি। এই কয়েকটা বিষয় জানা মোবাইল ফোন সার্ভিসিং এর জন্য খুবই গুরুত্বপূর্ণ। আমি চেষ্টা করব এই বিষয়গুলো অ্যানিমেশন চিত্রের মাধ্যমে বোঝানোর জন্য, তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি ধৈর্য সহকারে দেখতে থাকুন। আচ্ছা, এখানে বলটিকে ছক্কা মারার জন্য খুব জোরে সোরে আঘাত করা হয়েছে, অর্থাৎ এখানে বল প্রয়োগ করা হয়েছে। এইবার এই বলটিকে আমি একটি ইলেকট্রনের সাথে তুলনা করতে পারি। বলটিকে ছক্কা মারার জন্য ঠিক যেভাবে আঘাত করা হয়েছে, এই ইলেকট্রনটিকে চলাচল করার জন্য এখানে আঘাত করতে হবে। এখন বলটিকে তো চাইলে বিভিন্ন দিকে ঘুরিয়ে ইচ্ছামতো ছক্কা মারা সম্ভব, কিন্তু ইলেকট্রন তো চাইলে আর ইচ্ছামতো চলাচল করতে পারবে না। ইলেকট্রন চলাচলের জন্য তার নির্দিষ্ট একটা পথের প্রয়োজন, যেটাকে আমরা বর্তনী বলে থাকি। এই ইলেকট্রনগুলো চলাচলের জন্য আমি একটি সম্পূর্ণ বর্তনী বা সার্কিট এঁকে নিলাম। এই সার্কিটে একটি ব্যাটারির সংযোগ আছে এবং অপর প্রান্তে একটি লাইট সংযোগ আছে। ব্যাটারিতে যে ইলেকট্রন জমা আছে এগুলো হচ্ছে ব্যাটারি চার্জ। তো এইগুলো যতক্ষণ না পর্যন্ত চলাচল করছে ততক্ষণ পর্যন্ত এটাকে আমরা বিদ্যুৎ বা কারেন্ট বলতে পারি না। ব্যাটারিতে যে সবুজ দাগ দেওয়া আছে এটাকে ধরে নিলাম ব্যাটারির ভোল্ট। ব্যাটারির ইলেকট্রনগুলো স্থির অবস্থায় আছে, যতক্ষণ না পর্যন্ত এখানে বল প্রয়োগ করা হবে, মানে আঘাত করা হবে, ততক্ষণ পর্যন্ত কিন্তু ইলেকট্রনগুলো চলাচল করবে না। এখন ভোল্টের কাজ কি? ভোল্টের কাজ হচ্ছে ইলেকট্রনগুলোকে আঘাত করা। তো ভোল্টেজটি যখন ইলেকট্রনগুলোকে আঘাত করবে তখন কিন্তু ইলেকট্রনগুলো চলাচল করতে শুরু করেছে এবং সম্পূর্ণ বর্তনীটি যখন কমপ্লিট হবে তখন কিন্তু এই বর্তনীতে যে লাইটটা সংযোগ করা আছে সেই লাইটটা কিন্তু জ্বলে উঠবে। তাহলে ভোল্ট বলতে আমরা কি বুঝলাম? ইলেকট্রনগুলোকে সরানোর জন্য যে ধাক্কা দেওয়া হলো এটাকে বলা হচ্ছে ভোল্টেজ, এবং ভোল্টেজ পরিমাপের এককই হচ্ছে ভোল্ট। অর্থাৎ আপনি ব্যাটারিতে কি পরিমাণ ভোল্ট প্রয়োগ করলেন সেটা হচ্ছে 1 ভোল্ট, 2 ভোল্ট নাকি 5 ভোল্ট, এভাবে ভোল্টেজকে পরিমাপ করা হয়ে থাকে। এবার আসি অ্যাম্পিয়ার নিয়ে। তো এখানে ইলেকট্রনগুলো যতক্ষণ পর্যন্ত স্থির ছিল ততক্ষণ পর্যন্ত এটাকে কিন্তু কারেন্ট বলা যায় না। ইলেকট্রনগুলো যখন চলাচল করতে শুরু করেছে তখন এটাকে আমরা কারেন্ট বলতে পারি। এই ইলেকট্রনগুলো চলাচলের জন্য একটি নির্দিষ্ট পরিবাহীর দরকার। এই পরিবাহীর মধ্য দিয়ে ইলেকট্রনগুলো যে চলাচল করতেছে সেটা কি পরিমাণে চলাচল করতেছে, অর্থাৎ প্রতি সেকেন্ডে তারের মধ্যে দিয়ে কি পরিমাণ চার্জ প্রবাহিত হচ্ছে, তার পরিমাপই হচ্ছে অ্যাম্পিয়ার। এখানে তারের মধ্যে দিয়ে 1 অ্যাম্পিয়ার প্রবাহিত হচ্ছে নাকি 2 অ্যাম্পিয়ার প্রবাহিত হচ্ছে, এই যে আমরা পরিমাপটা করে থাকি কারেন্টকে, এই কারেন্ট পরিমাপের এককই হচ্ছে মূলত অ্যাম্পিয়ার। শুধু এতটুকু মনে রাখলেই হবে, ইলেকট্রনকে সরানোর জন্য যে ধাক্কা দেওয়া হলো এটাকে বলা হয় ভোল্টেজ। ভোল্টেজের একক হচ্ছে ভোল্ট। এবং ইলেকট্রন ধাক্কা খেয়ে যখন চলাচল শুরু করে তখন এটাকে বলা হয় ইলেকট্রিসিটি বা কারেন্ট। এই কারেন্টের একক হচ্ছে অ্যাম্পিয়ার। এখন জানবো ব্যাটারির এমএএইচ কি। প্রত্যেক ব্যাটারির গায়ে এমএএইচ লেখা থাকে এবং এমএএইচ লেখা দেখে আমরা ব্যাটারি ক্রয় করে থাকি। একটি ব্যাটারির এমএএইচ যত বেশি হবে আমরা বুঝতে পারি এই ব্যাটারির ক্ষমতা ততটাই বেশি। এমএএইচ এর পূর্ণরূপ হচ্ছে মিলি অ্যাম্পিয়ার হাওয়ার। একটু আগে আমরা অ্যাম্পিয়ার সম্পর্কে জেনেছিলাম। 1 অ্যাম্পিয়ার সমান সমান হচ্ছে 1000 মিলি অ্যাম্পিয়ার। আচ্ছা, আপনি যখন চাল কিনে থাকেন তখন কিন্তু আপনি কেজিতে চাল কিনেন, কিন্তু আপনি যদি 1 কেজির নিচে চাল কিনতে চান তাহলে কিন্তু আপনাকে গ্রামে আসতে হবে। তখন আপনি 500 গ্রাম, 700 গ্রাম, 200 গ্রাম এভাবে করে চাল কিনতে পারবেন। ঠিক সেভাবে আপনি যদি অ্যাম্পিয়ারের নিচে হিসাব করতে চান তাহলে আপনাকে মিলি অ্যাম্পিয়ারে আসতে হবে। আমাদের মোবাইলের সার্কিটের কোথাও, কোথাও 200 মিলি অ্যাম্পিয়ার, 300 মিলি অ্যাম্পিয়ার, 350 মিলি অ্যাম্পিয়ার, 500 মিলি অ্যাম্পিয়ার এভাবে ব্যবহার করা হয়। তাই সেক্ষেত্রে আমাদের মিলি অ্যাম্পিয়ারে হিসাব করতে হয়। তাহলে 1000 মিলি অ্যাম্পিয়ারের ব্যাটারি বলতে বোঝায় 1 অ্যাম্পিয়ারের ব্যাটারি। 2000 মিলি অ্যাম্পিয়ারের ব্যাটারি বলতে বোঝায় 2 অ্যাম্পিয়ারের ব্যাটারি। এইবার ব্যাটারির লাইফ টাইম কি সেটা দেখব। একটি ব্যাটারির লাইফ টাইম বলতে বোঝায় সেই ব্যাটারিটি সম্পূর্ণরূপে চার্জ করার পর সেই ব্যাটারি দিয়ে একটি মোবাইল ফোন কতক্ষণ ইউজ করা যাবে। একটি ব্যাটারির নির্দিষ্ট কোনো লাইফ টাইম হয় না। ধরুন একটি ব্যাটারির গায়ে 3000 এমএএইচ লেখা আছে। 3000 এমএএইচ বলতে কি বোঝায়? এর মানে হচ্ছে এই ব্যাটারি দিয়ে যদি একটি মোবাইল চালানো হয় এবং মোবাইলটি যদি 3000 মিলি অ্যাম্পিয়ার নিয়ে থাকে, মোবাইলটি সম্পূর্ণ চালাতে, তাহলে এই ব্যাটারিটি এই মোবাইলটিকে 1 ঘন্টা পরিমাণ সচল রাখতে পারবে। এইবার মোবাইলটি চালানোর সময় যদি মোবাইলটি 1500 মিলি অ্যাম্পিয়ার নিয়ে থাকে তাহলে মোবাইলটিকে এই ব্যাটারি 2 ঘন্টা পরিমাণ সচল রাখতে পারবে। ধরুন আপনি মোবাইলটিতে শুধু অডিও শুনছেন। অডিও শোনার সময় স্বাভাবিকভাবেই মোবাইলটিতে কম মিলি অ্যাম্পিয়ার নিবে। ধরি সে সময় মোবাইলটি যদি 500 মিলি অ্যাম্পিয়ার নিয়ে থাকে তাহলে আপনি 3000 ভাগ 500 সমান সমান 6 ঘন্টা এভাবে ইউজ করতে পারবেন। তবে আপনি যখন গেমস খেলেন তখন কিন্তু মোবাইলটি বেশি অ্যাম্পিয়ার নিয়ে থাকে। সেই সময় যদি 1500 মিলি অ্যাম্পিয়ার নিয়ে থাকে তাহলে 3000 ভাগ 1500 সমান আপনি 2 ঘন্টা মোবাইলটিকে এভাবে ইউজ করতে পারবেন। এখন শিখবো ওয়াট কি।
সহজভাবে বললে ক্ষমতার একক হচ্ছে ওয়াট। একটি মোবাইলের ক্ষমতা কতটুকু সেটা যদি আপনি সংখ্যায় প্রকাশ করতে চান তাহলে আপনাকে ওয়াটে পরিমাপ করতে হবে। ভিন্নভাবে বলতে গেলে ভোল্ট এবং অ্যাম্পিয়ারের গুণফলই হচ্ছে ক্ষমতা বা পাওয়ার। আচ্ছা, এবার একটি ছোট্ট অঙ্কের মাধ্যমে আমরা ক্ষমতাকে আরো সহজভাবে বোঝার চেষ্টা করব। ধরি একটি মোবাইলে 4 ভোল্টের একটি ব্যাটারি দেওয়া আছে এবং মোবাইলটি চালানোর সময় 500 মিলি অ্যাম্পিয়ার পর্যন্ত কারেন্ট নিচ্ছে। তাহলে মোবাইলের ক্ষমতা কত হবে? একটু আগে জেনেছি মোবাইলের ক্ষমতা সমান মোবাইলের ভোল্ট গুণন মোবাইলে যে অ্যাম্পিয়ার নিচ্ছে সে অ্যাম্পিয়ার। এখানে ক্ষমতাকে ধরলাম পি হিসেবে, ভোল্ট হচ্ছে বি এবং অ্যাম্পিয়ারকে এ দ্বারা প্রকাশ করলাম। যেহেতু মোবাইলটা 500 মিলি অ্যাম্পিয়ার নিচ্ছে, 500 মিলি অ্যাম্পিয়ারকে যদি অ্যাম্পিয়ারে প্রকাশ করি তাহলে সেটা এসে দাঁড়াবে 0.5 অ্যাম্পিয়ার, মানে হচ্ছে হাফ অ্যাম্পিয়ার। সুতরাং পি সমান সমান বি গুণন এ। এখানে বি এর মান হচ্ছে 4 ভোল্ট এবং এর মান হচ্ছে হাফ অ্যাম্পিয়ার। সুতরাং আমাদের ফাইনাল রেজাল্ট এসে দাঁড়ালো 2 ওয়াট। অর্থাৎ এই মোবাইলটিতে ঠিক এই সময়ে পাওয়ার বা ক্ষমতা হচ্ছে 2 ওয়াট।